আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটি কোর্সের শুভেচ্ছা। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে আপনি 500 থেকে $2000 পর্যন্ত ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে, অথবা নিজের যদি একটা সাইটের প্রয়োজন হয় তখন খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে এটি তৈরি করতে পারবেন, অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যদি আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখি তাহলে আমাদের একটা সার্ভার দরকার অথবা ডোমেইন হোস্টিং দরকার। তো যাই হোক, প্রথমেই যদি আমরা কেনাকাটায় নজর দিই তাহলে আসলে শেখাটা আর হয়েই উঠবে না। তো এটার জন্যে সার্ভার লাগবে না আলাদা, বা ডোমেইন হোস্টিং লাগবে না। আমরা আমাদের কম্পিউটারে প্র্যাকটিস করতে পারি। আমাদের কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভারে রূপান্তর করে আমরা এটা করতে পারি। তাহলে এটা কিভাবে করব? যেমন আমরা যদি এখানে জ্যাম্প লিখে সার্চ দিই, তখন অ্যাপাচি friends.org নামে একটা সাইট আসবে। তো আমরা ইচ্ছা করলে ডাউনলোডে ক্লিক করতে পারি অথবা এখানেও ক্লিক করতে পারি। ওকে, আমরা যেহেতু লেটেস্ট ভার্সন প্র্যাকটিস করব, এই জন্য এখান থেকে আমরা লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড দেব। যদি অটোমেটিক্যালি ডাউনলোড না হয় তখন আমরা ক্লিক হিয়ার, এখানে ক্লিক করব অ্যান্ড ডাউনলোড লেটেস্ট ভার্সন, এখানে আমরা ক্লিক করব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আপনারা এখানে ডাউনলোড করে ফেলবেন, কারণ আমি ডাউনলোড হওয়ার অবস্থাটা যদি রেকর্ড করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে ইনস্টলেশন করব। তো যদি আমরা ইনস্টলেশন করি, তো আমাদের ফাইলটা কোথায় আছে? আমরা এখান থেকে শো ইন ডাউনলোড ফোল্ডার, ওকে, এখানে আছে। আমরা এটাকে ডাবল ক্লিক করে ইনস্টলেশন শুরু করব। ওকে, ওকে, নেক্সট। এইখানে আমরা ডিরেক্টরিটা দেখিয়ে দেব, অর্থাৎ আমাদের জ্যাম্প কোন জায়গায় ইনস্টল হবে। আমরা এখানে ক্লিক করলে দেখুন, আমি চাই অন্য একটা ড্রাইভে আমি কি করব, এটাকে ইনস্টলেশন করব। তো এখানে আমি নতুন একটা ফোল্ডার বানাতে পারি, আমাকে এখান থেকে পারমিশন দেবে না, তো আমি আগেই তৈরি করে আসি। এখানে একটা ফোল্ডার বানাই, যেটা যে কোনো নামই হবে। আমরা এখানে দিলাম জ্যাম্প। ওকে, এইবার আমরা যদি এখানে সার্চ দেই, এই যে জ্যাম্প। ওকে, নেক্সট। আমি অল্প সময়ের জন্য ভিডিওটা পজ করছি, আবারও ফিরে আসব এইটুকু ফিল আপ হওয়ার পর। এই প্রসেসটুকু পূর্ণ হওয়ার পর তখন এমন একটা ইন্টারফেস আসতে পারে। তো এখানে আমরা অ্যালাউ অ্যাক্সেস অবশ্যই করে দেব। ওকে, ডান। এখন আমরা যদি চাই যে কন্ট্রোল প্যানেলটা ওপেন হোক, তখন এটা ঠিক চিহ্ন দিয়ে রাখতে পারি, অথবা যদি না চাই তখন এটা উঠিয়ে দিতে পারি, ফিনিশ। এখন আমরা যেটা দেখব, আমরা কিভাবে জ্যাম্পটাকে রান করাবো। তো আমি এই ড্রাইভের মধ্যে জ্যাম্প ইনস্টলেশন করেছি। এইবার আমরা এখানে যদি দেখি জ্যাম্প কোথায় আছে, জ্যাম্প এই যে এখানে জ্যাম্প আছে। আমরা চাই বারবার এখানে এসে যেন আমাদের জ্যাম্পকে রান করানো না লাগে, এজন্য এটার উপর একটা ক্লিক দিয়ে রাইট বাটনে যদি ক্লিক দিই, তখন দেখুন এখানে সেন্ড অপশন আছে। আমরা এইদিকে আসি, ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের লাভটা হলো
এই যে এখানে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। এবার এখানে যদি ডাবল ক্লিক করি, এই যে আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। তো আমাদের কাজ হচ্ছে এই অ্যাপাচিতে এখানে এটাকে স্টার্ট করা, আবার MySQL যেটা আছে এটাকে এখানে স্টার্ট করা। দেখুন এখানেও আবার অ্যালাউ অ্যাক্সেস চাচ্ছে, তো আমরা এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দেব। ওকে, তো এই দুইটা জিনিস যদি সঠিকভাবে রান হয়, দ্যাট মিন্স আপনার জ্যাম্পটা সঠিকভাবে ইনস্টলেশন হয়েছে এবং এটা কাজ করছে। আমরা পরবর্তী পর্বে দেখব জ্যাম্পের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করতে পারি। তো এই পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী পর্ব থেকে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।